জায়গার মধ্যে হাদিস শরীফ নাই। হাদিস শরীফ আছে আলমারিতে, কোরআন আছে আলমারিতে। কোরআন তো আলমারিতে থাকার কথা না। কোরআন থাকার কথা পরিবারে, কোরআন থাকার কথা কথায়, কোরআন থাকার কথা সমাজ ব্যবস্থায়, কোরআনুল কারীম থাকার কথা শিক্ষা ব্যবস্থায়, কোরআন থাকার কথা লেজিসলেচারে, কোরআন থাকার কথা অ্যাডমিনিস্ট্রেশনে। কোরআন আছে হলো বইয়ের খাতার আলমারির মধ্যে, তাকের মধ্যে স্বর্ণের কাপড় দিয়া পেঁচাইয়া গোছাইয়া পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখা উচিত। এটা কেন আমার কাছে যাবে? অথচ যেখানে পদচারণা, যেখানে হাঁটবেন, যেখানে কথা বলবেন, ওখানে কোরআন, ওখানে হাদিস শরীফ। যেরকম আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুমিনু ইয়াকুল মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুল মিন সাবাতি আমাইন। মুমিনরা এক নাড়িতে খাবে, অল্প আহার করবে, বিপরীতে কাফেররা 7 নাড়িতে খাবে, অর্থাৎ বেশি বেশি খাবে। খাওয়ার উপরে খাইব, সকালে খায়, আবার দুপুরে খায়, আবার নাস্তা খাইলে খাওয়ার মধ্যেই খালি থাকে। খাওয়া কমাইতে হবে। কেমনে খাই তাও তো জানি না। খাওয়া কি জানি আমরা? জোরে কন। মাই খাইছে খাওয়া শিখছি, বাপে খাইছে খাওয়া শিখছি, অমুকে নামাজ পড়ে নামাজ পড়া শিখছি, উঠবস শিখছি। আসলে নামাজ পড়া কি শিখছি? নামাজে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। যার হুজুরি কালবে স্থায়ী দিল নাই, যাই নামাজে হইলে খারা, ইশারাতে নামাজ সারা, দরিদ্রতার মনের ঘোরা, আজাদিল হইলে সোয়ার। নামাজ পড়ে মনের ঘোরা দৌড়ায়, নামাজ হয় নাই, কবুলে তো সলাত হয় না, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। ভাত খাই, খাওয়াই হয় নাই। ইসলাম বলে আপনি যখন আহার করবেন, পেটকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ আহার, আরেক ভাগ পানি, আরেক ভাগ বাতাস খালি। সুবহানাল্লাহ। আর আপনি আমি যখন খাই তখন মৌতে খাওয়া খাই। মৌতে খাওয়া আপনারা মৌতে খাওয়া চিনেন আপনারা? এই এমন খাওয়া খাই পেটের মধ্যে নিক ফোটান যায়, ঢেলা ফোটান যায়। ঢেলা চেনেন না? পুকুর ফোটান যায়। খাইছি রে, 3 থাল ভাত খাইছি, এটা ভালো লাগলো। এই অনেক খাইছে, অনেক খান্ত নাই, খাওয়ায় আপনারে খাইছে। কথা ঠিক কিনা? ইসলাম বলে এইটা, আর বিজ্ঞান বলে one should stop her meal when he will think, then he will take a little more. একটা মানুষের খাওয়া তখনই বন্ধ করা উচিত, বাদ দেওয়া উচিত, যখন সে মনে করবে he will take a little more, আরো কিছু খাইতে পারতাম, তখনই খাওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ হাদিস শরীফে বলে ক্ষুধা থাকতে খাওয়া বাদ দাও। সুবহানাল্লাহ। কাজে আমরা খাই বউতা খাওয়া, জম্মের খাওয়া খাই। কথা খেয়াল করছে? খাবার পেটটা সামনে আনে, বরকত নাই। দস্তরখানা নাই, বরকত হবে কেমনে? দস্তরখানার মধ্যে প্লেট রাখতে হবে, যাহা পড়বে উঠাইয়া খাইতে হবে, এটা হলো বরকত। এরপর খাবার প্লেটে ভাত একটা থাকবে, চামিচ দেয়া প্লেটের মধ্যে ভাত নিতে হবে। এবং এই ভাতটা আপনি ওই গামলার থেকে ভাতটা যে নিবেন, মাঝখান থেকে না, সাইডের থেকে। হাদিস সীমান্ত আছে, ওই যে পাত্রের মাঝখানে আল্লাহ বরকত দেয়। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, এটা তো কই না। নেওয়ার পরে তারপরে তরকারি ডাল যাই কিছু নেন, এক কিনারে নেন, ভাতটা একটু আঙ্গুল দিয়ে একটু টিপে একটু নরম করেন। 32টা দাঁত দিছে। খাওয়ার পরে মুখে লোকমা দেওয়ার পরে বিসমিল্লাহ রহমান বলে খাওয়া আরম্ভ করেন। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। খাওয়ার মাঝখানে পড়েন লাক আলহামদুলিল্লাহ শুকর। খাওয়ার শেষের দোয়া পড়েন। অন্যের বাড়িতে যদি খান দোয়া পড়েন আল্লাহুম্মা আত'ইমান আতামানি ওয়াসকিমান সাকানি। অন্যের বাড়িতে দোয়া পড়েন, মাঝখানে লাক আলহামদুলিল্লাহ শুকর পড়েন। জাল্লাত কুদরাতহু দাক্কাত হিকমাতহু পড়েন। বিসমিল্লাহির রহমানির পড়েন। যদি না পড়েন, শয়তান ওই খাওয়া হাত দিয়ে নেয় আর ওই খাওয়ার মধ্যে বমি করে। বরকত হবে না। এরপরে খাওয়ার প্রথমে একটুখানি মুখে একটু নুন নেবেন, সামান্য একটু নুন নেবেন, 1 ডুব পানি খাবেন, গলাটা ভিজা যাবে। এরপরে 1 পাও থাকবে, আরেক পাও উঠাবেন। উঠাইলে পরে পেটের মধ্যে ডাইন পাওটা উঠে খাবেন। পেটের মধ্যে চাপ লাগে, অর্থাৎ আপনাকে কম খাবেন, কম খাওয়ার নীতি। একটু পানি খেয়ে নেবেন, তাহলে কম খাবেন। এই জন্য পাও একটা উঠিয়ে খাইতে হবে আপনাকে।
এরপরে খাওয়ার পরে যেহেতু বাঙালিরা আমরা ভিজা জাতীয় জিনিস খাই, ডাইল ভাত এটা ওটা হ্যান ত্যান খাই, এই প্লেটের মধ্যে খাবার টাবার লাইগার থাকে, ওরা চাইটা খাওয়ার হুকুম, তারপরেও কিছু লাইগার থাকে। হাতের এখান দিয়ে ফসফরাস হয়, কি হয়? ফসফরাস। এটা আপনি ধুইবেন, দিয়ে প্লেটটা ধুইয়া খাইবেন। কয় এরা তো মানুষ দেখলে খারাপ মনে করবো, কেরা খারাপ মনে করবো, কয় তারা তো কবে যে অবদ্ধ, ওই হালার প্রতি কিচ্ছু জানে না। তো জানে কি? From the cradle to the grave, not a single drop of his life. যার জীবনের কোনো মিথ্যা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা ঠিক না, ওই নাপিতের কথা ঠিক। ওই বিয়ার অনুষ্ঠানে দুয়া খালি কেবল ওই হালার পথে আমার কি করব? বিয়ার অনুষ্ঠান সুন্নাত জারি করে দাও, রাজি আছো? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, দয়াল নবীর সত্যরা, ইসলামের সত্যরা, কোরআনের সত্যরা।